ওই যেহেতু এই প্রসঙ্গে এলো, গতকাল জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য আপনি নিশ্চয়ই শুনেছেন। একটি জায়গাতে তিনি তার একটা রেফারেন্স টেনে কিন্তু বলেছেন যে আসলে প্রতিশোধ নেয়ার বিষয়টি তার এখন আয়ত্তে থাকলেও তার মরহুমা মা এবং তার ভাই তারা হয়তো বলতেন যে প্রতিশোধ না নিয়ে যাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাবে, এবং তিনি বারবার এই বিষয়টির উপর জোর দিয়েছেন। আমি গতকালও বলছিলাম যে একজন সরকার প্রধান হিসেবে, একটা দলের প্রধান হিসেবে যারা এখন ক্ষমতায়, সেখান থেকে আসলে এই ধরনের আহ্বান খুবই ইতিবাচক। কিন্তু সেই সঙ্গে আর একটা বিষয় হচ্ছে এই যে ঐক্যবদ্ধতার জায়গাটা। এখন শুরুতেই বলেছি যে আওয়ামী লীগের লোকজন তো আছেন, তাদের কার্যক্রম নিষিদ্ধ, বা তারা তো আছেন। এই ঐক্য প্রক্রিয়া কি তারাও থাকবে? যদি থাকে তাহলে সেই প্রক্রিয়াটা কি? যেটা বলছিলাম যে দায় স্বীকার না করে আপনার ওই গোষ্ঠী যারা নিরীহ বা যারা হচ্ছে গিয়ে কোনো ধরনের দোষের সঙ্গে যুক্ত না, তারা আসলে এই প্রক্রিয়ায়, ঐক্যের প্রক্রিয়া কি করে যুক্ত হবে? না, এক নম্বর কথা হলো গণহত্যাকারীর মাপ চেয়ে এই যে ফর্মুলা, মাপ চাইল না, মাপ চাইলে গণহত্যার মাপ তো ইসলামও অ্যাকসেপ্ট করে না। গণহত্যার তো মাপ হওয়ার কথা না, কিন্তু বলা হয়, ধরেন পৃথিবীতে একটা উদাহরণ আছে, নেলসন ম্যান্ডেলা ব্ল্যাকদের রাইট প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে জ্বলে গেছে, 20 বছর জেল খেটেছে, তাকে দ্বীপে নির্বাসনে রেখেছে। তারপরে সে তখনকার সময়ে হোয়াইটের প্রধান ছিল, রাষ্ট্রপ্রধান ছিল ক্লার্ক, তার সাথে রিকনসিলিয়েশন করে। যদিও সাউথ আফ্রিকার অবস্থা এখন নাই, সেই অবস্থা নাই, সবাই দোষ স্বীকার করেছে, কে কি দোষ করেছে আর করবে না ভবিষ্যতে, কিন্তু সেই দেশটা সেই জায়গায় নাই। অর্থাৎ রিকনসিলিয়েশন একমাত্র আমি বলবো সাউথ আফ্রিকাতে ম্যান্ডেলা করেছিল, সেটা কাজ করে নাই এই কারণে পলিটিক্স। এখন ধরেন যে প্রধানমন্ত্রী, ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়েছে, তার বিচার দাবি করে নাই বিএনপি, এই জন্য অনেক সমালোচিত হয়েছে। দেখেন এই বেগম খালেদা জিয়ার কথা বলছে যে তিনি তার স্বামীর হত্যার বিচার চায় না। আবার তিনি নিজে, আপনি 6 তারিখে দেখেন, 6 তারিখ সরকার দায়িত্ব নেয়, 8 তারিখ, 6 তারিখে একটা পল্টন ময়দানে সমাবেশ ছিল, সেখানে হুইল চেয়ারের বসায় নিয়ে বেগম খালেদা জিয়াকে বক্তৃতা দেওয়ানো হয়েছে, ছোট্ট বক্তৃতা দিছে। সেখানে সে জানে যে সে মৃত্যু পথযাত্রী, তারপরেও কিন্তু সে বলে নাই যে প্রতিশোধ নেন। সে বলছে সবাইকে প্রতিশোধ ভুলে গিয়ে সবাইকে একসাথে দেশ গড়ার কাজে নামতে হবে, বলছে না? তো ঠিক তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে, সেও একই সুরেই তাকে ভিডিও আছে না, আমার কাছেও আছে, কিভাবে ফেলে দিছে, কিভাবে নির্যাতন করছে, মাজা ভেঙে ফেলছে। যে কেউ হলে সাথে সাথে আগে প্রতিশোধ দিত, সে প্রতিশোধ দিতে চায় না, সে আইনের প্রসেসে যা হবার হবে। তো আমি মনে করি এটা দেশের জন্য ভালো। কিন্তু প্রশ্ন একটা, যে আমাদের দেশে যেসব রাজনৈতিক দলগুলি আছে, এদের সাথে আপনার জাতীয় ইস্যুতে একমত হওয়া যায়, কিন্তু রাজনৈতিক ইস্যুতে কীভাবে এক হবে বলেন? এখন বাম দল আছে, মধ্যপন্থী দল আছে, ধরেন এই যে গণ অধিকার পরিষদ, এটাও মধ্যপন্থী দল আছে, বিএনপি ধরেন মধ্যপন্থী দল, জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম আছে। হ্যাঁ, এই দলগুলো কি রাজনীতি বিসর্জন দেবে ঐক্যের জন্য? জাতীয় ইস্যুতে আমি যে কথা আগে বলেছিলাম, ধরেন ভারত সব পার্টি মিলে জাতীয় ইস্যুতে মনে করছে যে আওয়ামী লীগের লোকজনকে শেখ হাসিনা সহ আশ্রয় দেওয়া দরকার, তারা সব একমত হয়েছে, আমরা হতে পারবো না। তা আমার কথা হচ্ছে, একটা রাজনৈতিক ইস্যুতে অর্থাৎ জাতীয় ইস্যুতে এক হওয়া যায়, কিন্তু রাজনৈতিক দলের প্রত্যেকটা দলের নীতি আদর্শ আলাদা, সব দলকে এক করা যাবে না, দলকে এক হবেও না, কারণ নিশ্চয়ই আদর্শ বিসর্জন দিয়ে আরেক দলের ফিলোসফিতে বিশ্বাস করবে না। সুতরাং জাতীয় ইস্যুতে, এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনো জাতীয় ইস্যুতে একমত হতে পারি না, এটা আমি বহুবার বলছি, আমি লিখেছিও। আমাদের দেশে 11 থেকে 12 প্রকার শিক্ষা আছে, ইংরেজি, বাংলা, বাংলার ইংরেজি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এইটা, এবং সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়। কওমি মাদ্রাসার বোর্ডে কিন্তু সরকারের নিয়ন্ত্রণ নাই, স্বাধীন মতো সার্টিফিকেট দিচ্ছে MA পাস লেভেল। এখন একটা ব্যক্তি যদি কোনো সাইডে পড়াশোনা করে MA ডিগ্রি নেয়, সে তো তার ওই চিন্তার থেকে বেরোতে পারে না। ধরেন আমি ইংলিশ জার্নালিজমে ছিলাম, যখন ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজমে যারা শিখে আসতো, ওইটা ভুলাইতে 1 বছর লাগতো, যে ওইটা ভুলো আগে, ওইটা ভুলাইতে, কারণ যে পড়ায় দিছে টিচার ওইটা আর ভুলে না। তো এই জন্য আমি বলছি যে আমরা তো দেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনো সরকার কিন্তু জাতি গঠনের চেষ্টা করে নাই। আমার কথা হচ্ছে, এখানেই বক্তব্য হচ্ছে যে জাতি যদি গঠন, জাতীয় ইস্যু, যে ইস্যুগুলোতে জাতি উপকৃত হবে, মানব দেশ জাতি উপকৃত হবে, সেই জায়গাতে আমরা একমত হব। পলিটিক্স থাক,
পলিটিক্স থাক, ডানে থাক, সাইডে রেখে জাতীয় ইস্যুতে একমত হবো, সেটা তো হতে পারি না। আবার দেখেন এই পার্লামেন্টে আপনি খেয়াল করে দেখেন, অর্থনীতি বিল পাশ হলো না। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো সংশোধনী আসে নাই। বিরোধী দল আছে, আপনি যে বলেন বিরোধী দল আছে, আবার এই প্রথম ছায়া বাজেট দিছে না, সেই বাজেটের নিয়ে তো কোনো বিতর্ক হয় নাই। জামাত ইসলাম থেকে বলা হলো যে না, বাজেট কাছাকাছি, সুতরাং আমরা এটার বিরোধিতা করলাম না। তাহলে লাভটা কি? এগুলো কি? আবার বাইরে আসতেছে, আন্দোলন করতেছে, শান্তিপূর্ণ আন্দোলন করতে, ওয়াকআউট করার সুযোগ আছে, করবে, বাইরে আসবে, ঠিক আছে। এখন আসলে আপনি খেয়াল করে দেখেন, আবার বক্তৃতার সময় 5 দিন সময় দিতেছে, 7 দিন সময় দিতেছে, ফেসিবাদের দিকে হাঁটতেছে। কিন্তু আমার কথা হলো, দেশটা যে পরিমাণে বিধ্বস্ত, ধরেন 14 লাখ কোটি টাকা লোন রেখে, লোন সহ এই সরকার দায়িত্ব পেয়েছে। আপনার ব্যাংক ফুকলা, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোনো টাকার স্টক নাই। এই ইদানেই এই গত মাসে আপনার প্রবাসী আয় সর্বোচ্চ আসছে, এটা ঠিক। হ্যাঁ, তো শুধু প্রবাসী আয় দিয়ে তো হবে না, সেটাও আমি লিখেছি। এই প্রবাসী আয় তো আগামী 10 বছর পরে প্রবাসে কোনো লোক নেবে না, কারণ প্রযুক্তি, চতুর্থ শিল্প বিপ্লবে বিজ্ঞানের পিছনের লোক দরকার, রোবটের পিছনের লোক দরকার। এই ডাক্তার দিয়ে কাজ হবে না তো। সুতরাং সেই লোক তো আমরা সৃষ্টি করতেছি না, তৈরি করতেছি না। আবার আমাদের জিনজিরা আছে না, জিনজিরাতে ছোট ছোট জিনিস, কুটির শিল্প তৈরি হয়, সেটাও যদি আমরা চায়নার মতো করে খুব আধুনিক যদি তৈরি করতে পারি, সেটাও আমরা কুটির একটার উপরে তো ভর করতে হবে। আমরা তো সেই জায়গায় যাচ্ছি না। কিন্তু দেশের নূতন সরকার নির্বাচিত হয়ে আসছে, আমি কিন্তু দুটো জায়গায় কিন্তু খেয়াল করি, আমি বরাবরই বলছি, এই দেশে দুর্নীতি একদম ছেয়ে গেছে, আপাতমস্তক। চাঁদাবাজি বলেন, দুর্নীতি বলেন, ঘুষ বলেন, যা বলেন। সুতরাং এই সোসাইটিকে ক্যাশলেস করতে হবে। আপনি খেয়াল করে দেখেন দুটো জিনিস, আপনি হয়তো জানেন না, আপনার সিগন্যালগুলোতে কিন্তু এআই বসায় দিছে, চেষ্টা তো হচ্ছে। তারপরে কিউআর কোড চালু করতেছে, অর্থাৎ আপনি ক্যাশ টাকা দিতে পারবেন না।